টু জাহ্নবী সুস্মিতা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। পশ্চিমবঙ্গের তৃতীয় উচ্চতম শিব মন্দির, সেই শিব মন্দিরে আমি চলে এসেছি। শ্রাবণ মাস চলছে, তো শ্রাবণ মাসে শিব মন্দিরে আসা, মহাদেবের দর্শন করার থেকে আর ভালো কী জিনিস হতে হবে। তো সেই জন্য আজকে আমি চলে এসেছি চুঁচুড়ার ষণ্ঢেশ্বর বাবার মন্দিরে। কিভাবে আমি এসেছি সেটা আগে। চুঁচুড়া রেলওয়ে স্টেশন। চুঁচুড়া রেলওয়ে স্টেশন থেকে বেরিয়ে আমাদের অটো ধরতে হবে। এই চৌমাথা মোড়ে নামিয়ে দিল আমাকে। এটা হলো তোলা ফটক। তোমাদেরকে যেখানে দেখালাম তোলা ফটক, তো তোলা ফটক থেকে তোমরা টোটো ধরতে পারো বা পায়ে হেঁটেও যেতে পারো। আগে চুঁচুড়া স্টেশন থেকে ডাইরেক্ট টোটো বা অটো পাওয়া যেত, এখন আর পাওয়া যায় না ষণ্ঢেশ্বর শিব মন্দির যাওয়ার জন্য। এখন তোমাদেরকে যেতে হলে ব্রেক করে কিন্তু যেতে হবে। তো আমি আপাতত পায়ে হেঁটেই যাচ্ছি ষণ্ঢেশ্বর তলার দিকে। তো চলো পৌঁছে কথা হবে। মন্দিরের ভিতরে যাওয়ার প্রবেশদ্বার। ষণ্ঢেশ্বর বাবার মন্দির কিভাবে এসছি সেটা আমি তোমাদেরকে বললাম। আর আমি এই ষণ্ঢেশ্বর বাবার মন্দিরের সামনেই চলে এসছি। এই যে আমার পিছনের দিকে যে মন্দিরটা দেখছো চূড়োটা, এটা হচ্ছে ষণ্ঢেশ্বর বাবার মন্দির। আর এখানে মন্দিরের চারপাশে আরও অনেক বেশ কিছু মন্দির আছে। তো চলো আগে সেই মন্দিরগুলো দর্শন করে নেওয়া যাক। ভিতরে প্রবেশ করার সময় সবার প্রথমে বাঁ দিকে দেখতে পাবে শ্রী মাতা ষষ্ঠী দেবী মন্দির। ডান দিকে তিনটে পরপর মন্দির রয়েছে, তার মধ্যে রয়েছে এখানে শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশের মন্দির। সিদ্ধিদাতা গণেশের একটি সুন্দর বিগ্রহ দেখো রয়েছে। এরপরে রয়েছে শ্রী শ্রী নারায়ণ দেবের একটি মন্দির। ভিতরে দেখো রাধা কৃষ্ণের বিগ্রহ রয়েছে, কৌষ্টিক পাথরে কৃষ্ণ এবং অষ্টধাতুর রাধার বিগ্রহ। আর নিচের দিকেও দেখো বেশ কিছু গোপালের বিগ্রহ রয়েছে। এরপরে সবশেষে রয়েছে ষড়ভুজা মহাপ্রভুর বিগ্রহ। ষড়ভুজা মহাপ্রভুর বিগ্রহ। এই হলো সিদ্ধেশ্বরী কালী মাতার মন্দির। মন্দিরের উল্টো দিকেই রয়েছে শ্রী শ্রী সিদ্ধেশ্বরী মা কালী মূর্তি। দেখছো খুব সুন্দর করে আজকে কিন্তু সাজানো রয়েছে। শ্রাবণ মাস চলছে, তো এই সময় প্রচুর ভক্ত সমাগম হয়। তো সেই জন্য খুব সুন্দর করে কিন্তু মা কালীকেও সাজানো হয়েছে। এটা একবারে শিব মন্দিরের উল্টো দিকে। এই হলো বঙ্কু বিহারী মন্দির, অর্থাৎ রাধাকৃষ্ণের মন্দির। মন্দিরের দরজা এখন শ্রী দুর্গা মন্দির বা বিপত্তারিণী মন্দির। এই হলো দুর্গা মাতার মন্দির। দুর্গা পুজোর সময় এখানে খুব বড় করে পুজো অর্চনা হয়, আর সারা বছর এই বিগ্রহ পুজো করা হয়ে থাকে। এই হলো মা দুর্গার বিগ্রহ। এর পাশেই রয়েছে ভোগের ঘর। ভোগের ঘরের পাশে জগন্নাথ বলরাম সুভদ্রার একটি বিগ্রহ দেখো রয়েছে। এখানে একটি শিবলিঙ্গ আছে। এখান দিয়ে সিঁড়ি দিয়ে নিচে নেমেও বোধহয় কোনো মন্দির আছে, চলো দেখি। এখানে ভিতরে দেখো লোকনাথ বাবার একটি সুন্দর বিগ্রহ রয়েছে, আর তার পাশে একটি শিবের মূর্তি রয়েছে। আর এইখানে দেখো একটি কালী মন্দির আছে। এইখানে ভিতরে রয়েছে দেখো অন্নপূর্ণা মাতার মন্দির। ডান দিকে রয়েছে আরও একটি মন্দির, শ্রী শ্রী ওলাইচণ্ডী মাতার মন্দির। শ্রী শ্রী ওলাইচণ্ডী মাতার মন্দির। ষণ্ঢেশ্বর বাবার মন্দির। এই পুরো মন্দিরটা কিন্তু শ্বেত পাথরের তৈরি মন্দির, আর মন্দিরটা সংস্করণের কাজ চলছে। আর তার পাশেই দেখো গঙ্গা রয়েছে।
আজ থেকে প্রায় 500 বছর আগে ভাগীরথীর তীরে ছিল বিশাল শ্মশান। তার পাশে থাকতো শিব ভক্ত দিগম্বর হালদার। একদিন রাত্রে ষণ্ডেশ্বর অর্থাৎ ভগবান শিব দিগম্বর হালদারের স্বপ্নে দেখা দিয়ে বলেন, আমি শ্মশান সংলগ্ন ভাগীরথীর জলে নিমজ্জিত আছি। রথযাত্রার পরের দিন জেলে সম্প্রদায়ভুক্ত নীলমণি জেলেকে দিয়ে ভাগীরথী নদীতে জাল ফেলে আমার লিঙ্গ উদ্ধার কর। মহাদেবের নির্দেশ অনুসারে নির্দিষ্ট দিনে ভাগীরথী নদীতে জাল ফেলে উঠে এলো ষণ্ডেশ্বর শিবলিঙ্গ, সাথে একটি ত্রিশূল ও ভৈরব বিগ্রহ, যেটি আসলে শাস্তির শিলা, সঙ্গে পূজার বিবরণ ও তাম্রপত্র। এই শ্মশানে ষণ্ডেশ্বর বাবাকে স্থাপন করার পর নিত্য পুজো করতেন দিগম্বর হালদার। কিছুদিন পর তিনি শিবলিঙ্গকে ঘিরে তুললেন একটি মাটির চালা, এটি ষণ্ডেশ্বর মন্দির বলে পরিচিত পেল। পরবর্তীকালে শ্রী সিদ্ধেশ্বর রায় মন্দিরটি পাকা করেন। বিংশ শতকের দশকে মন্দিরটি জীর্ণ হয়ে পড়ে। তখন মন্দিরটি সংস্করণে এগিয়ে আসেন চুঁচুড়ার ডাক্তারবাবু শ্রী মুরারি মোহন মুখার্জি। শোনা যায় মহানায়ক উত্তম কুমারের স্ত্রী একবার খুব অসুস্থ হয়ে পড়েন। ডক্টর মুরারি মোহন মুখার্জি তাকে সুস্থ করে তোলেন। তখন মহানায়ক উত্তম কুমার ডাক্তারবাবুকে দক্ষিণা দিতে চাইলে তিনি তা নেন না, বরং বলেন ষণ্ডেশ্বর মন্দিরের উন্নয়নের কথা তোলেন। তখন মহানায়ক উত্তম কুমার মন্দির সংস্করণ ও উন্নয়নের জন্য অর্থ দান করেন। ইংরাজি 1954 সালের 4 মে বর্তমান মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়। 1989 সালের 15 এপ্রিল 87 ফুট উচ্চতা বিশিষ্ট 6 তলা সমান লম্বা নতুন মন্দিরের উদ্বোধন হয়। চলো এবার আমরা মন্দিরটা ভিতর থেকে ভালোভাবে দেখি। দুপাশে দেখো, একদিকে শিবের একটি ছবি রয়েছে আর এক পাশে গণেশের একটি সুন্দর ছবি রয়েছে। আর সোজা রয়েছেন বসে নন্দী মহারাজ ত্রিশূলের পাশে। এই হলো ষণ্ডেশ্বর বাবার বিগ্রহ। সকালবেলার দিকে এলে ঠাকুরকে সবাই স্নান করায়, অভিষেক করায়। এখন তো পুজো অর্চনা যেহেতু হয়ে গেছে বিকেলবেলার সময়, তাই ঠাকুরকে দেখো শুধুমাত্র মালা পরানো রয়েছে। প্রতিদিন দুপুর 12টা পর্যন্ত মহাদেবের মাথায় জলাভিষেক করা যায়, তারপরে আর করা যায় না। চুঁচুড়া গঙ্গার ঘাট। এখানে তোমরা চাইলে বসতেও পারবে। এখানে বিশাল বড় বসার জায়গাও রয়েছে। আর এই গঙ্গা ঘাটের পাশেই হচ্ছে এই শিব মন্দির। এই যে এটা দেখছো, এটা হচ্ছে শিব মন্দির। ওই সিঁড়ি দিয়ে সোজা আসতে পারবে তোমাদের। এইখান থেকেও দেখো মন্দিরটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে, বিশাল বড় এই যে মন্দিরটা, সেইটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আশা করি। আর ভক্তরা যারা আসে গঙ্গা থেকে জল নিয়ে ষণ্ডেশ্বর বাবার মাথায় জল ঢালে। তোমাদেরকে ট্রেনে করে আসার রাস্তাটা আমি বললাম, এছাড়াও তোমরা ফেরি পার করেও আসতে পারো। তোমরা যদি ফেরি পার করে আসতে চাও তাহলে তোমাদেরকে নৈহাটি স্টেশন আসতে হবে। নৈহাটি স্টেশন থেকে সোজা তোমাদের নৈহাটির যে ফেরিঘাটে তোমরা যাবে, সেখান থেকে তোমরা ফেরি করেও তোমরা এই ষণ্ডেশ্বর বাবার মন্দির আসতে পারো। ফেরি করে তোমরা ওপারে এলেই তো হচ্ছে চুঁচুড়ো, সেখান থেকে তোমরা টোটো করে ডাইরেক্ট তোমরা এই ষণ্ডেশ্বর তলায় আসতে পারো। এটা হচ্ছে শ্রী শ্রী নেপালেশ্বর মন্দির। এই যে নেপালেশ্বর বাবা। আর লোকনাথ মন্দিরটা যেটা দেখালাম সেটা হচ্ছে এই নিচে সোজা। এইখানেও একটা কোনো মন্দির আছে যেটা বন্ধ রয়েছে আপাতত। মন্দির প্রাঙ্গণে অনেকগুলোই ছোট বড় অনেক শিব মন্দির রয়েছে এবং আরও অনেক দেবদেবীর মন্দির রয়েছে। সেই সমস্ত দেবদেবীর মন্দির ঘুরে দেখার জন্য তোমাদেরকে মন্দিরের সামনে বা পিছন দিকটা ভালো করে ঘুরে দেখতে হবে, তাহলেই তোমরা এখানে সব মন্দির তোমরা খুঁজে পাবে। এখানে যেমন দেখছো নেপালেশ্বর বাবার মন্দির, নিচের দিকে লোকনাথ বাবার মন্দির রয়েছে, আরও তার পাশে একটা মন্দির রয়েছে। ওই পাশের দিকে তোমাদের দেখানো, সেখানেও বেশ কিছু মন্দির আছে। আর এখানে শিবরাত্রির সময় বৈশাখ মাসে আর শ্রাবণ মাসে খুবই ভিড় হয়, প্রচুর ভক্ত সমাগম হয় দিনের বেলার দিকে যখন মহাদেবের জল অভিষেক করা যায়। সকালবেলার দিকে তোমরা 12টার মধ্যে এলে তোমরা অভিষেক করতেই পারবে। সন্ধ্যেবেলার দিকে এলে বা বিকেলবেলার দিকে এলে শুধুমাত্র হলো নাট মন্দির। এখানে
পুজোর সময় এখানে বড় করে অনুষ্ঠান হয়। এখানে শিব পুজোর সময়, শিবরাত্রির সময়, বৈশাখ মাসে প্রচুর বড় করে অনুষ্ঠান হয়। আর এইখানে দেখো এটা কি গাছ সেটা আমার জানা নেই, তবে এই গাছের তলাতে অনেকেই দেখো তাদের মান্যতের জন্য এখানে ধাগা টাকা বাঁধে, পুজো অর্চনা হয় এখানে। আর এই জায়গাটা হচ্ছে পুরোটাই পার্কিং, তো এখানে তোমরা দূর থেকে এলে গাড়ি রাখতে পারো। আর এই যে এটা দেখছো এটা হচ্ছে মেন গেট। দেখো বজরংবলী একটি সুন্দর বিগ্রহ রয়েছে। দেখো বড় ঠাকুরের মূর্তি আছে। মন্দির প্রতিদিন সকালবেলা 5:30টার সময় খুলে দুপুরবেলা 1টা পর্যন্ত খোলা থাকে, আবার বিকেলবেলা 5টার সময় খোলে, রাত্রিবেলা 9টা পর্যন্ত খোলা থাকে। এখনও 5টা বাজেনি বলে মন্দির ওটা মন্দির খুলে গেলেও বঙ্কু বিহারী মন্দির তথা রাধাকৃষ্ণ মন্দিরটা এখনও পর্যন্ত খুলিনি, তো সেই জন্য আমি ওয়েট করছি তোমাদেরকে দর্শন করানোর জন্য। তো দেখি যদি খুলে যায় তাহলে তোমাদের দর্শন করাবো। আর এই গঙ্গা ঘাটে কিন্তু খুব সুন্দর হাওয়া দিচ্ছে, আর বসার জায়গাও এখানে প্রচুর রয়েছে। তো তোমরা চাইলে বিকেলবেলার দিকে এলে তোমরা এখানে বঙ্কু বিহারী মন্দির তথা রাধাকৃষ্ণ মন্দির। রাধাকৃষ্ণের বিগ্রহ রয়েছে উপরে, আর নিচের দিকেও দেখো বেশ কিছু ছোটোখাটো রাধাকৃষ্ণের বিগ্রহ রয়েছে। জগন্নাথ মন্দির, জগন্নাথ বলরাম সুভদ্রার মন্দির। যে দেখো গৌরনীতায় রাধাকৃষ্ণ গোপাল আছে। ফাইনালি বঙ্কু বিহারী মন্দির তথা রাধাকৃষ্ণের মন্দির খুলেছে, আর রাধাকৃষ্ণের তোমাদের বিগ্রহের দর্শন করালাম। আর তার সাথে তারপরে রয়েছে জগন্নাথ বলরাম সুভদ্রার মন্দির, সেই বিগ্রহেরও তোমাদের দর্শন করালাম। আর এই হলো পুরো ষণ্ঢেশ্বর তলা বা ষণ্ঢেশ্বর মন্দির। এখানে প্রচুর বিগ্রহ রয়েছে, তোমাদের ঘুরে ফিরে দর্শন করতে হবে, অনেকটা জায়গা জুড়ে যেহেতু রয়েছে। তো আশা করি তোমাদের এই পুরো ভিডিওটা ভালো লাগবে। যদি তোমাদের পুরো ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে একটা নতুন ভিডিওতে কথা হবে। টিল দেন টাটা, বাই বাই অ্যান্ড সি ইউ সুন।